লোক যদি কম থাকতো আপনি একটা লোক থাকতে আর্মি থাকতেন কি করতেন? কিছু হয় না, লোক তবে না না আমাদের মন্ত্রী দিয়ে দিতে পারে। একটু লাইভে বুলডোজার এটা পেয়েছে কান না করে এটা চালু করে রাখো টিকিট কেটে দেবে बहुत प्रकार बहुत এই মুহূর্তে আপনাদের সাথে আমরা যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে কিছু আমরা একটু উঁচু জায়গাতে আছি আপনাদের দেখাচ্ছি এখানে সাধারণ মানুষের যে সেই জনসমাগমটি কিছুক্ষণ পাঁচে যে সুধা ভবন শেখ হাসিনার যে বাসভবন সেটিতেও কিন্তু সাধারণ জনগণকে আগুন দিয়েছে বলে আমরা খবর পেয়েছি।
আমরা দেখছি ক্যামেরা কাউকে একজনকে আমরা উপর থেকে ঠিক বুঝতে পারছি না কে নিয়ে কিন্তু মারধর হচ্ছে, কেন মারধর করছে আমরা ঠিক জানি না। কিছু মানুষ কিন্তু তাকে বাঁচানোর চেষ্টাও করছে, আমরা দেখছি এখানে তাকে ঘিরে ফেলেছে যেন তাকে আঘাত করতে না পারে অন্যরা। এইদিকে কিন্তু বাড়ির সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে, সামনের অংশ পড়ে গেছে, আপনারা দেখছেন। আজকে আওয়ামী লীগের কর্মসূচি ছিল মার্চ টু ধানমন্ডি 32, সেই কর্মসূচি কিন্তু আওয়ামী লীগের জন্য কি হয়েছে? কি হয়েছে? গাড়ির সামনের অংশ কিন্তু
ভাঙা শেষ, এখন ছোট অংশ আছে এইখানে, আর কিন্তু বেশিক্ষণ লাগবে না। নিচে আগুন জ্বলছে, বাড়ির একটি অংশ ভাঙা হচ্ছে, আর সাধারণ মানুষ উচ্ছ্বাস করছে, উল্লাস করছে। আমরা যেমনটা বলছিলাম যে কিছুক্ষণ শুধু ধানমন্ডি 32 না, ধানমন্ডির 5-এ থাকা সুধা সদন, যেটি আওয়ামী লীগের সভানেত্রী সভানেত্রী শেখ হাসিনার বাড়ি, সেখানেও কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে। নামতে বললো কেন ভাই? আরো একটু ভেঙে পড়ে গেছে। বিভিন্ন স্লোগান আমরা নিচ থেকে শুনছি, এখানে উপস্থিত সাধারণ মানুষ, শিক্ষার্থীরা যারা আছেন তারা চারপাশে পরিকল্পনা রেখেছে। একটি দেয়াল বা ছাদ আমি তো আমি এদিকে টাকা দেখি। সামনের অংশটি পুরোপুরি ভাঙা শেষ। এখন যে স্ক্যাভেটরটি আছে, স্ক্যাভেটরটি পাশের দিকে এগোবে, সেই পাশটি ভাঙার জন্য স্ক্যাভেটর নিজের যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে। বাড়িটির সামনের অংশ কিন্তু ধানমন্ডি 32-এর যে ঐতিহাসিক বাড়ি, বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ বাড়ি, সেই বাড়িটি কিন্তু সামনের অংশটি ভেঙে ফেলা হয়েছে। পাশের অংশ এর আগে দুঃখিত প্রিয় দর্শক, এখানে ধোঁয়া আর ধুলা
দুটা মিলে বেশ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, যার কারণে কথা বলতে কিন্তু দেখতে হচ্ছে। আপনারা দেখছেন এই মুহূর্তে লন্ডন সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে। ধানমন্ডি 32-এ ছাত্র জনতা ঘোষণা অনুযায়ী ভাঙা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই ঐতিহাসিক বাড়ি যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল। আজ আওয়ামী লীগের ঘোষণা ছিল মার্চ টু ধানমন্ডি 32 অথবা মার্চ টু 32, অর্থাৎ ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেই বাড়ির উদ্দেশ্যে মার্চ করার রাত 8টা বাজে শাহবাগ থেকে এই মার্চ শুরু করার কথা ছিল, কিন্তু এর আগে থেকেই ছাত্র জনতা এখানে অবস্থান নেয়। আওয়ামী লীগের কোনো নেতা কর্মীদের দেখা না গেলেও কিন্তু ছাত্র জনতার স্লোগানে মুখরিত ছিল এই এলাকাটি। পরবর্তীতে ঘোষণা আসে ভেঙে ফেলা হবে এই বাড়িটি। প্রথমে লাঠি ছোটা হাতুড়ি যার হাতে যা ছিল তা নিয়ে শুরু হয় ভাঙা। এরপরে আনা হয় ভারী যন্ত্রপাতি। প্রথমে আসে একটি ব্রেন ভারী যন্ত্র হিসেবে, পরবর্তীতে আনা হয় এই যে স্ক্যাভেটরটি। এই স্ক্যাভেটরটি আনার পরে এই যে ভাঙার কাজ সেটি কিন্তু গতি পায়। এক একটি দেয়াল ভাঙছে, এখানে উপস্থিত জনগণ উল্লাস করছে। আপনারা দেখছেন কি বিপুল পরিমাণে জনগণ এখানে উপস্থিত আছে। এখন কিন্তু রাত প্রায় 1টা। অপর পাশে যাচ্ছে বিভিন্ন স্লোগান নিচ থেকে শোনা যাচ্ছে, এই বাংলায় হবে না স্বৈরাচারের আস্তানা, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিভিন্ন স্লোগানে কিন্তু চারপাশ মুখরিত হয়ে আছে। সময় বাড়ার সাথে সাথে কিন্তু এখানে জনগণের উপস্থিতির সংখ্যা বেড়েছে বই কমেনি। আপনারা আমাদের সাথে যুক্ত আছেন নন্দন টিভির সরাসরিতে। আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 থেকে যে ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছিল, সেই বাড়িটি ভেঙে দিচ্ছে ছাত্র জনগণ ফ্যাসিজমের চিহ্ন হিসেবে। এই বাড়িটিতে আজকে
আমরা কিন্তু চিনি না। গাড়ির পাশের অংশ বাড়ির বা পাশের অংশ কিন্তু এই মুহূর্তে ভাঙা হচ্ছে। এখন রাত 1টা বাজতে চললো, আর 20 মিনিট। যদি স্পেসিফিক ভাবে বলি 1:43 বাজে এই মুহূর্তে বাংলাদেশ সময়। এই মুহূর্তে কিন্তু দর্শক দুঃখিত, এখানে যে আগুন জ্বালানো হয়েছে তা থেকে যে ধোঁয়া বের হচ্ছে সেই ধোঁয়ার কারণে টাকাতে হচ্ছে, বের করতে হচ্ছে। তার জন্য আমার কথা একটু অন্যরকম শোনাতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি যেমনটা বলছিলেন এই রাতেও কিন্তু এখানে সাধারণ মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। সাধারণ মানুষের সংখ্যা কিন্তু এখানে বেড়েছে, বই কমেনি আগের থেকে। সাধারণ মানুষের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এখানে যোগ দিয়েছেন। গাড়ির ডান পাশ এবং সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে, এখন বা পাশের অংশটি ভাঙা এখানে নারিকেল গাছ, সেই নারিকেল গাছ থেকে নারিকেল পাড়ার চেষ্টা করছেন এখানে উপস্থিতিরা। কি করবে, মানে লাইভ করবে জাতির উদ্দেশ্যে, ওটাদের উদ্দেশ্যে আসলে কি বলবে? ওকে মানে দেশের জন্য কিছু বলতে বা করতে আমরা মানে ওর দেশের মানে অবস্থা নেই এখন আর, কিন্তু ওদের প্রত্যেকটা অ্যাটেম্পটে আমরা ওদের বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি আরাফাত, অ্যাডমিশন পরীক্ষার্থী।
আজকে শেখ হাসিনা কিন্তু শিক্ষার্থী অনলাইনে ভাষণ দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে, অর্থাৎ ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে। সেই ঘোষণা সেই যে ভাষণ, সেই ভাষণ দেওয়ার ঘোষণা আসার পরে কিন্তু এখানে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরো বৃদ্ধি পায়। সাধারণ মানুষের বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বক্তব্য যে আর যতদিন না আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে ততদিন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই দাবি কিন্তু সাধারণ মানুষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো জানিয়ে আসছে। যে তারা বলছে যে একটি ফ্যাসিস্ট সরকার যাদের হাতে এতগুলো জীবন গেছে, সেই দলকে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতির অনুমতি দেওয়া যায় না, রাজনীতি করতে অনুমতি দেওয়া যায় না। আমরা দেখেছি 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে আসছিলেন, নিজের মন্তব্য জানিয়ে আসছিলেন। সেটা কখনো অডিও ফাঁসের মাধ্যমে, ফোন কল ফাঁসের মাধ্যমে, সেটা কখনো ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে এর প্রতিবাদে কিন্তু সবসময়ই সরব অবস্থানে থেকেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ। যে শেখ হাসিনার যে আজকে যে বক্তব্য, যে ভাষণ দেওয়ার কথা, সে নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ, তিনিও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি যার জন্য তাকে জবাবদিহি করতে হবে, ভারতকে জবাবদিহি করতে হবে, যেহেতু ভারত তাকে আশ্রয় দিয়েছে। এই আলোচনা কিন্তু বেশ পুরনো, এই আলোচনা অনেক দিনের। বিভিন্ন স্লোগানে কিন্তু চারপাশ মুখর। বাড়িটি ভাঙা প্রায় শেষ। যে স্কেভেটরটি আনা হয়েছে, সেই স্কেভেটরটি আনার পরে বাড়ি ভাঙার কিন্তু গতি পেয়েছে। বাড়ির কিন্তু অনেকটাই ভেঙে ফেলা হয়েছে, আর বেশি অংশ বাকি নেই। আমরা একটু উঁচু জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি থেকে ওর বাম পাশের অংশটি বাড়ির খুব বেশি দেখা না গেলেও কিন্তু বোঝা যাচ্ছে যে খুব বেশি অংশ বাকি নেই। এটি কিন্তু এই যে যন্ত্রটি আসার আগেই কিন্তু অনেকটা অংশ শুধু হাতুড়ি এবং লাঠি ছোটা দিয়ে কিন্তু অনেকটা অংশ ইতিমধ্যে ভেঙে ফেলেছিল উপস্থিত ছাত্ররা।
যে বাড়িটি সেই ধানমন্ডি 32 ধানমন্ডি 32-এর যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু ভাঙা প্রায় শেষ পর্যায়ে। আমরা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত দেখছি চারপাশ। কাজ একটু ধীর গতিতে চলছে এই মুহূর্তে। ভাঙার যে কাজ, দুঃখিত প্রিয় দর্শক, ভাঙার যে কাজ সেটি একটু ধীর গতিতে চললেও কিন্তু খুব বেশি আর সময় লাগবে না। সাধারণ মানুষের ভিড় এখনো বেশ স্পষ্ট। আস্তে আস্তে খেলা তো জমছে। প্রচুর ধোঁয়া, শ্বাস নিতে কষ্ট হবে। খুলে নেন, এইভাবে কাজ হবে না, খুলে পেঁচিয়ে নেন। এক্সকাভেটরটি কিন্তু অপর পাশে চলে গেছে। আমরা দেখছি যেখান থেকে বাড়িটি পুরোপুরি ভাঙা শেষ হবে। একটি পিলার ভাঙার চেষ্টা করছে এক্সকাভেটরটি। আজকে বলে মেজবানি দিব। আরে ভাই 15 আগস্ট নিয়ে শুধু গরু সবাই দিত, কই গেল গরুগুলা?
ভিডিও করে বানাইছে আরো নাকি আসতেছে ট্রেন ভাই ট্রেন কি আর আসতেছে ওটার কথা লাভিয়ে হওয়ার খুঁজতে ভাষা ভাগিনের আরে সুবিলে বড় ভাই কিছু কইতে পারি না
প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত আছি ধানমন্ডি 32 থেকে। ধানমন্ডি 32-এ আপনাদের দেখাচ্ছি ধানমন্ডি 32-এ শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়িটি ভেঙে ফেলছে ছাত্র জনতা। আজকে আওয়ামী লীগের ঘোষণা ছিল মার্চ টু ধানমন্ডি 32। সেই ঘোষণার পর কিন্তু যদিও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখানে দেখা যায়নি, শুধু যদিও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে এখানে দেখা যায়নি, না শাহবাগে দেখা গেছে, তবে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছিল ছাত্ররা, সাধারণ ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। সেই অবস্থান থেকে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়েছিল সন্ধ্যার পর থেকে এই 32 নম্বর গলি। এরপর সেখান থেকে ঘোষণা আসে যেই বাড়িটিকে ঘিরে আওয়ামী লীগের এই কর্মসূচি, সেই বাড়িটি ভেঙে ফেলা হবে। এছাড়াও ধানমন্ডি 5-এ শেখ হাসিনার যে সুধা সদন, যে বাড়িটি, শেখ হাসিনার বাসভবন, যেটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যে বাসভবন, সেটিও কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছে সাধারণ ছাত্ররা। এই মুহূর্তে এই বাড়িটি ভাঙার জন্য একটি এক্সকাভেটর এসেছে। এক্সকাভেটরটি আসার পরে, এক্সকাভেটরটি আসার আগেই কিন্তু হাতের কাছে যা ছিল, লাঠি, হাতুড়ি, লাঠি সোটা, এগুলো দিয়ে অনেকটা ভেঙে ফেলেছিল ছাত্ররা। অনেকগুলো পিলার ভেঙে ফেলেছিল ছাত্ররা। এই পরে যখন এক্সকাভেটরটি আসে, তার আগে একটি ট্রেন এসেছিল। সেই ট্রেনটি আসার পর এক্সকাভেটরটি আসে, যেটিকে আমরা সাধারণ বাংলায় সাধারণত ভেকু হিসেবে চিনি। সেই এক্সকাভেটরটি আসার পরে কিন্তু ভাঙার কাজে গতি পায়। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি এই জায়গায় সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বিশাল। তো এই ছিল আমার কাছে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব, যতটুকু সময় আমরা পারি এখান থেকে আপনাদের সাথে যুক্ত থাকবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। এক্সকাভেটরটি এসেছে, সেই এক্সকাভেটরের চারপাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে, পতাকা নিয়ে অবস্থান করছে। অনেকে এক্সকাভেটরে উঠে এসেছে। যেহেতু খুবই কমপ্লিকেটেড একটি যন্ত্র এটি, হয়তো এটি এখন বন্ধ হয়ে যাবে যতটুকু উপর থেকে বোঝা যাচ্ছে।
এক্সকেভেটরটি বন্ধ হয়ে গেছে, হয়তো এক্সকেভেটরে কোনো সমস্যা দেখা দিয়েছে খুব সম্ভবত, যার কারণে যন্ত্রটি বন্ধ হয়ে গেছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। এত ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না, আর ছাত্র জনতার আজকের যে ফ্যাসিজমের চিহ্ন উৎখাতের কর্মকাণ্ড, এটি অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে দেখাবেন না। এক্সকেভেটরটি আবার চালু হয়েছে, তো তবে আমাদের বিদায় নিতে হচ্ছে এখান থেকে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। আমি আমার সহকর্মীকে অনুরোধ করব এই লাইভটি শেষ করার পরে আমাকে একটি মেসেজ দিয়ে জানাতে